আসসালামু আলাইকুম ক্যাড বিল্ডারকে সবাইকে স্বাগতম। এই লেসনে আমরা দেখব কিভাবে এক্সটার্নাল রেফারেন্সের ম্যানেজিং করা যায়, অর্থাৎ এক্সরেপ ম্যানেজিং সম্পর্কে আমরা জানব এই লেসনে। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একটা সিম্পল ড্রয়িং দেখতে পাচ্ছি, যেটা আমরা গত লেসনেও দেখেছি। এখানে আমার একটা মেইন ড্রয়িং আছে ফন্ট নামে। এরপর এটি দুইটা আলাদা সেকশন যোগ করা হয়েছে, ইস্ট এলিভেশন এবং ফন্ট এলিভেশনকে এক্সটার্নাল রেফারেন্স ফাইল হিসেবে। এখন আমরা এক্সটার্নাল রেফারেন্স ফাইলগুলোকে কীভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য আমরা এক্সরেফ কমান্ড লিখে এক্সটার্নাল রেফারেন্স ম্যানেজিং প্যালেটটা অন করতে পারি। আদারওয়াইজ আমরা এইখানে একটা অপশন আছে, এই অপশনের মাধ্যমে ক্লিক করে আমরা এক্সটার্নাল রেফারেন্স ফাইল অন করতে পারি। আমি ক্লিক করে দিলাম এবং আমার এইরকম একটা প্যালেট আমার সামনে চলে আসছে। সো এটা দিয়ে আমরা করতে পারি। আদারওয়াইজ আমাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে কর্নারে নিচের দিকে যে ম্যানেজ এক্সরেপ, এটার উপর ক্লিক করলেও আমার এইরকম একটা প্যালেট ওপেন হবে আমাদের সামনে। সো এই প্যালেটে আমি দেখতে পাবো যে আমার ড্রয়িংয়ে কতগুলো ফাইল আছে, কতগুলো ফাইল এক্সটার্নাল রেফারেন্স হিসেবে আছে এবং বাকি সব কিছু। সো সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যাম্পল প্ল্যান ইন্ট, অর্থাৎ আমার এই ড্রয়িংটা এখানে ওপেন্ড হিসেবে আছে, মানে মেইন ফাইল এইটা আছে। এবং এইখানটাতে যদি আপনি লক্ষ্য করেন, এই মেইন ফাইলটা আর অ্যাটাচ ফাইলটা একটু আলাদা আইকনে আছে। এই অ্যাটাচ ফাইলটার উপরে একটা অ্যাটাচ সাইন দেওয়া আছে এবং অ্যাটাচ ফাইলগুলো লোডেড হিসেবে আছে। সো এখন যখন আমি এই ফাইলগুলোর উপর এটাকে আমি এক পাশে নিয়ে যাচ্ছি, ধরেন আমি এই ইস্ট এলিভেশনের উপর ক্লিক করব, তখন ইস্ট এলিভেশনটা হাইলাইট হবে। যখন আমার ফন্ট এলিভেশনের উপর ক্লিক করব, তখন ফন্ট এলিভেশনটা হাইলাইট হবে, এই রকম। এবং এর বাহিরেও আমরা এইখান থেকে যখনই একটার উপর আমরা মাউস পয়েন্টারটা রাখবো, তখন কিন্তু আমার এইরকম একটা প্যালেট আমরা দেখতে পাচ্ছি। এবং এই হোয়াইট বক্সটার মধ্যে আমরা এক্সটার্নাল রেফারেন্স ফাইলের নেম, তারপর এটা লোডেড আছে না আনলোডেড আছে সেই স্ট্যাটাস, এটার সাইজ, এটার টাইপ কি, ইভেন এটার ডেট এবং এটার পাথটা কোথায় আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং একইভাবে আমরা যেটার উপর ক্লিক করি যে কোনো একটা এক্সটার্নাল রেফারেন্স ফাইলের উপর, তাহলে নিচেও আমরা সেম ইনফরমেশনগুলো দেখতে পাবো। শুধুমাত্র এইগুলোই না, এর বাইরেও আমরা যখন একটা এক্সটার্নাল রেফারেন্স ফাইলের উপর ক্লিক করে দেন আমরা রাইট ক্লিক করব, তখন আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো ফার্স্ট অপশন আছে ওপেন। সো ওপেন করলে কি হবে আমরা চলেন দেখি। আমরা ওপেনে ক্লিক করি। সো ওপেন করলে আমরা দেখতে পাবো যে ফাইলটা একটা আলাদা ড্রয়িং ফাইল হিসেবে, নতুন একটা ড্রয়িং ফাইল হিসেবে সেটা ওপেন হয়েছে। সো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। সো আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম এবং এখন লক্ষ্য করি আমাদের এখানে আরও বেশ কিছু অপশন আছে। সেকেন্ড অপশন হলো অ্যাটাচ অপশন। সে অ্যাটাচ অপশনটার মাধ্যমে আমরা ফাইলটাকে অ্যাটাচ করতে পারি, অর্থাৎ একটা এক্সটার্নাল রেফারেন্স ফাইলকে অ্যাটাচ করতে পারি। এই অ্যাটাচের কিন্তু আমরা বেশ কয়েকটা পদ্ধতি ইতিপূর্বেই দেখেছি, যেমন এইখান থেকে এটা ডিরেক্ট অ্যাটাচ করা যায় বা ডিরেক্ট এটার ইকুইভ্যালেন্ট কমান্ডের মাধ্যমে এটা অ্যাটাচ করা যায়। তো এইরকমভাবে আমরা এটা করতে পারি। সো এটা নিয়ে আমি আর কথা বলছি না, সামনের দিকে আগে। এরপর আমি নিচে একটা অপশন আছে আনলোড আর রিলোড। চলেন আমি এটাকে আনলোড করে দিই। আনলোড করলে কি হবে, এখানে একটা সাইন আসছে, দেখা যাচ্ছে যে আমার ড্রয়িংটা, আমার যে এক্সটার্নাল রেফারেন্স ফাইলটা ছিল সেইটা এখান থেকে হাইড হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু মেইন ড্রয়িং থেকে চলে যায়, কিন্তু এটা কিন্তু মেইন ড্রয়িং থেকে চলে যায় নাই, বরং সেটাকে হাইড করে দেওয়া হয়েছে এমন একটা অবস্থা। সো এটাকে আমি আবার রিলোড করতে চাইলে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি রিলোডে ক্লিক করে দিব, তাহলে এটা রিলোড হয়ে যাবে। এরপর ধরেন যে আমি ফন্ট এলিভেশনের উপর ক্লিক করলাম অ্যান্ড আমি চাচ্ছি এটাকে ডিলিট করে ফেলতে, মেইন ড্রয়িং থেকে বাদ দিয়ে দিতে। সেক্ষেত্রে আমি এটার উপর রাইট ক্লিক করব এবং এটার যে ডিটাচ অপশনটা আছে সেই ডিটাচ অপশনের উপর ক্লিক করে দিলেই এটা মূল ড্রয়িং থেকে চলে যাবে। অর্থাৎ এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ফাইল রেফারেন্সেসের মধ্যে কিন্তু আর ফন্ট এলিভেশন ফাইলটা নেই। সো এইটাকে আমরা ফিরিয়ে আনার জন্য আবার কি করতে পারি, জেনারেলি আমরা অ্যাটাচ করতে পারি, অথবা আমরা শর্টকাটে Ctrl+G চেপে এটাকে আমি ফিরিয়ে আনতে পারি। সো এটা আমার চলে আসলো এই জায়গাটাতে। অথবা এটা আমরা শর্টকাটে আমাদের এই যে উপরে যে আন্ডু বাটনটা আছে সেই আন্ডু বাটনের উপর ক্লিক করে আমরা এটাকে ফিরিয়ে আনতে পারি। অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট কমান্ড আছে Ctrl+Z, সেটা ব্যবহার করেও আমরা এই কাজটা করতে পারি। এরপর এখন ধরেন আমি চাচ্ছি যে আমার এই এক্সটার্নাল রেফারেন্স ফাইলটা আমার আর এক্সটার্নাল রেফারেন্স ফাইল হিসেবে থাকবে না, বরং মেইন ড্রয়িংয়ে এটা একটা নতুন ফাইল হিসেবে যুক্ত হবে। সেই ক্ষেত্রে আমার বাইন্ডিং অপশনের মাধ্যমে ব্লক হিসেবে তৈরি করতে হবে। সো এইখানে আমরা এই বাইন্ডিং অপশনটা দেখতে পাচ্ছি। সো এই বাইন্ডের উপর আমরা ক্লিক করলাম এবং করার সাথে সাথে আমরা বাইন্ড টাইপ, দুইটা বাইন্ড টাইপ পাবো, বাইন্ড আর ইনসার্ট। এই দুটো অলমোস্ট সেম, একটু লিটল বিট ডিফারেন্ট আছে। এই ক্ষেত্রে আমরা বাইন্ড সিলেক্ট করতেছি এবং আমি ওকে করে দিচ্ছি।
এটা করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা কিন্তু আমার হাইলাইটেড হয়ে গেছে এবং এইটা এখন আর একটা এক্সটার্নাল রেফারেন্স ফাইল হিসেবে নয়, বরং এটা একটা ব্লক হিসেবে যুক্ত হয়ে গেছে আমার মেইন ড্রয়িংয়ে। তো এটা দেখার জন্য আমরা হোম ট্যাবে চলে যাই এবং হোম ট্যাবে আমাদের এই যে ইনসার্ট ব্লক অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমি এই ফন্ট এলিভেশনটাকে আমার নতুন যে একটা ব্লক হিসেবে যুক্ত হয়েছে সেটা হিসেবে আমরা এখানে দেখতে পাবো। সো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। এরপর আমাদের কিছু সিম্পল অপশন আছে, যেমন রেফারেন্স টাইপ, অ্যাটাচ, ওভারলি, এগুলো নিয়ে ইতিপূর্বে যথেষ্ট কথা বলা হয়েছে। সো এগুলা আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর অপশনটা আছে চেঞ্জ পাথ টাইপ। সো আমরা কিন্তু প্রথমেই রিলেটিভ পাথ টাইপটাকে সিলেক্ট করেছিলাম। তো এখন যদি আমি এটাকে অ্যাবসলিউট পাথ টাইপ বা রিমুভ করে ফেলতে চাই, এবং সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলেই করতে পারি। অথবা আমরা যদি নিউ পাথ টাইপে এটাকে সেভ করতে চাই, তাহলে এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং আমাদের ব্রাউজিংয়ের অপশন আসবে এবং আমি যেইখানে এটাকে সেভ করতে চাই সেইখানে আমার প্রয়োজন মতো, আমার সুবিধা মতো আমি চাইলে এটাকে সেভ করতে পারবো। এরপর আমাদের সর্বশেষ একটা অপশন আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা যদি কোনো একটা এক্সটার্নাল ফাইলকে রিপ্লেস করতে চাই তাহলে এই অপশনটার মাধ্যমে করতে পারি। সো এটা নিয়ে আমি আর খুব ডিটেলস বলছি না, কারণ এটা খুব বেশি কাজে লাগে না। সো এক্সরেপ ম্যানেজার নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এক্সরেপ সম্পর্কে আরও ডিটেলস জানবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য ধন্যবাদ।